من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى إلى آخر الآية صدق الله تعالى উত্তর শালুয়া উত্তরপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই ইসলামী 16তম ইসলামী মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ডুমরাকান্দা ঐতিহ্যবাহী জামে মসজিদের সম্মানিত ইমাম আমাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু মুদ্দাজিলাল আলিয়া, সম্মানিত সহ সভাপতি বৃন্দ, অতিথি বৃন্দ, পরিচালক ভাই সহ সামনে উপস্থিত আমার দিনদার মুসলমান ভাইরা, আমি কথা বলতে আসিনি, আমি আপনাদের শ্রোতা হিসেবে এসেছি, কথা শুনবো, শোনার জন্য এসেছি। যেহেতু আসছি, কথা বলতে বলেছেন 10 মিনিট, এই 10 মিনিটের ভিতরে আমি আয়াতে তেলাওয়াতকৃত আয়াতের উপরে কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। আপনাদের অতিথিবৃন্দ সবাই উপস্থিত হয়েছেন, ডাক্তার সালাউদ্দিন সাহেব উপস্থিত হয়েছেন, আসাদুল্লাহ ভাই আসবেন, আপনাদের কথা বলবেন। আমি আয়াতে কারিমার বাংলা অর্থ হচ্ছে আল্লাহর গোলামি করো, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো, নিকট আত্মীয় এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো। এই আয়াতে 3টি মেসেজের কথা বলেছেন, এই 3টা মেসেজ দিয়ে আপনাদেরকে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আপনারা কি কেমন আছেন? আপনারা ভালো আছেন? এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যারা যারা বেজার তাদের কথা বলার দরকার নাই, যারা খুশি হয়েছেন তারা প্রাণ খুলে সপ্তগুণ ভালোবাসা উজাড় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের কাছের মানুষ, স্থানীয় মানুষ, পরিচিত মানুষ, যদিও বাড়ি অনেক দূরে, কিন্তু খুব কাছের মানুষ, প্রাণের মানুষ। আমিও মনে করি, আপনারাও মনে করেন, ঠিক না? তাহলে কাছের মানুষ কিয়ামতের দিন সবচেয়ে বেশি দরপাকড় করা হবে। আমি যদি আমার এই কথাগুলো আপনাদের কাছে বলতে না পারি, আপনারা যদি শুনতে না পারেন, তাহলে আমরা উভয়ে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। আসলে এই ধরা খেতে রাজি নাকি আল্লাহর কাছে আমরা মুক্তি পেতে রাজি? কথা বলতে হবে একটুখানি, বেশি সময় নাই, 10 মিনিট সময়, আমার আর 8 মিনিট আছে। 8 মিনিটের ভিতরে কথা শেষ করব। ডাক্তার কারি সালাউদ্দিন ভাইয়ের জন্য ছেড়ে দেব। যেহেতু আমি আপনাদের কাছে এসেছি, এজন্য আমি কয়েকটি কথা বলতে চাই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে মানব জাতিকে জিজ্ঞাসা করা হলো, মানব জাতি জিজ্ঞাসা করলো আল্লাহকে যে এবারে তাআলা আমরা সৃষ্টি করছো কেন? ক্লিয়ার করে আল্লাহ ওয়াজ করেছেন যে তোমাদেরকে আমার গোলামির জন্য সৃষ্টি করেছে। এখন গোলামিটা কিভাবে হবে, আল্লাহর কাছে কিভাবে চাবেন, সেই কথাগুলো 2-4টি কোরআন থেকে কোট করে আপনাদেরকে শোনাতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? আল্লাহর জন্য তাকবীর হবে। আপনারা কি সবাই তাকবীর দিতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আর একটু আস্তে বলতে হবে, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা তুমি আমার কাছে চাও, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ শিক্ষা দিলেন, বলো বান্দা তুমি যদি কোনো উপাসনা করো, গোলামি করো, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার জন্য করো। আর যদি আমার কাছে যাও, তাহলে শুধুমাত্র কেবলমাত্র আমার কাছে চাইবা, কোন বান্দার কাছে নয়।
কোন বন্ধ পীরদের কাছে নয়, দরগায় নয়। যদি চাওয়াই লাগে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে চাইবা। বান্দা জিজ্ঞাসা করলো এবারে দিলাম এই আয়াতের তিনটা মেসেজের প্রথম মেসেজ হলো আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামি হচ্ছে বান্দা সূরা বাকারা 256 নম্বর আয়াতে ক্লিয়ার করেছেন, فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহু আকবার। যে বা যারা সর্বপ্রথম যদি ঈমান আনে তার প্রথম শর্ত হচ্ছে তাগুতকে অস্বীকার করা হবে। কাকে? তাগুত হচ্ছে বান্দার আশেপাশে যা আছে সবগুলো আল্লাহর বিধানের বিপক্ষে অবস্থান নিয়ে নিজে বিধান মানে না, অন্যকে মানতে দেয় না, এরা সবাই কি তাগুত বলেন? এরা কি তাগুত? আল্লাহ বলছেন ফামা ইয়াকফুর বিত্তাগুত, যে এই তাগুতকে অস্বীকার করে, ওয়া ইউমিন বিল্লাহ, সে আল্লাহর উপরে ঈমান আনে। এই ঈমান আনাটা হবে এমন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে যেন এমন একটি রশিকে ধারণ করলো যে রশি লান ফিসামা লাহা, কোনোদিন ছিড়বে না, ওই রশি তোমাকে ছেড়ে কোনোদিন যাবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এক নাম্বার আল্লাহর গোলামি করো। দুই, আল্লাহর গোলামি হবে নিরঙ্কুশ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আর তিন নম্বর হচ্ছে পিতামাতা সদ্ব্যবহার করো। এক, যদি গোলামি করা লাভ কি? সূরা কুরাইশ, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, গোলামি করো আল্লাহ, তাহলে আমি তোমারে দুইটা জিনিস দান করব। এক, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, ক্ষুধা লাগলে পেট ভরে দেব আমি আল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, এই পথ চলা সহজ নয়, কণ্টকাকীর্ণ, এই পথ হলো কুসুমাস্তীর্ণ নয়, বিপদ সংকুল। এই পথে যদি তুমি হাঁটো চলো তাহলে আমি তোমাকে নিরাপত্তা দান করবো। এটা গোলামির লাভ। দুই নম্বর হচ্ছে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এই শরীক যদি করো তোমার ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ সূরা কাহফের 110 বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তুমি যদি যে কেহ আল্লাহ নৈকট্য লাভ করতে চায় তাকে দুইটা শর্ত পূরণ করা লাগবে। এক, ইখলাস যুক্ত আমলে সালেহ করা লাগবে, শিরক মুক্ত ইবাদত করা লাগবে। এই দুইটা মেসেজ শেষ। তিন নম্বর মেসেজ হলো তোমার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। বিশ্বনবীর কাছে গিয়ে বলছে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে বেশি সদ্ব্যবহার পাওয়ার অধিকার কে রাখে? আল্লাহ নবী বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে কে? তোমার মা। এরপরে কে? তোমার মা। প্রিয় ভাইরা, আজকের পরিবেশ পরিলক্ষিত হয়, দেখি ছেলে বিদেশে থাকে, টাকা কামায়, অনেক কিছু বাজার থেকে নিয়ে আসে, বুড়া মা আর বুড়া বাবা ছোট্ট একটা ঘরে অবস্থান করে। সেই অবস্থান করা ঘরে থাকে, কিন্তু ভালো খাবার আর ভালো পরনে সব ছেলে মেয়ে ভক্ষণ করে, তাকে খাইতে দেয় না। এরকম পরিবেশে যদি হয়, বিশ্বনবী বলছেন, রিদার রব রিদাল ওয়ালিদাইন, সাখাতার রব সাখাতাল ওয়ালিদাইন। তোমার মা বাবা খুশি, আল্লাহ খুশি। তোমার মা বাবা বেজার, আল্লাহ বেজার। চিৎকার বলেন ঠিক না বেঠি? এই মা বাবাকে সেবা করতে রাজি আছেন কিনা? এখান থেকে একটা মেসেজ দিয়ে গেলাম। এক, আল্লাহর গোলামি করুন। দুই, মা বাবার সেবা করুন। রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। হাযা মিন ইনদি আল-মুসাওয়াব ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।